আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মুবারক। গত রোজার ঈদে সিম্ফনি নিয়ে এসেছিল Z60 এবং ওই বাজেটে কিন্তু দারুণ স্পেক দিয়েছিল। আমরা সবাই মিলে বেশ প্রশংসা করেছিলাম। এবারে ঈদে সিম্ফনি নিয়ে এসেছে তারই আপডেট ভার্সন Z60 প্লাস। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে চলে যাই। সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বক্সের মধ্যে একটি স্মার্টফোন, ট্রান্সফারের কভার, চার্জার, ইউজার ম্যানুয়াল সহ যাবতীয় সবকিছুই পেয়ে যাচ্ছি। প্রথমে স্মার্টফোনটির লুকিং নিয়ে কথা বলি। বরাবরের মতন হালের ট্রেন্ড স্কোয়ার বক্স শেপ, দেখতে খুবই সুন্দর এবং রিয়েল প্যানেলটা গ্লাসের মতন দেখতে, যদিও প্লাস্টিক। ফিঙ্গারপ্রিন্ট চলে আসে, সেজন্য বক্সের কভারটি ব্যবহার করে নেবেন। পোর্টস এবং বাটন হিসাবে সবকিছুই থাকছে এবং এখানে আমি নয়েজ ক্যান্সেলেশন মাইকও দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা বাজেট ফোনের মধ্যে খুবই কম দেখি। স্মার্টফোনটিতে আপনি দুইটি সিমের পাশাপাশি 256 জিবি একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। ফোনটিতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছি, যেটি প্রতিবারই ঠিকঠাক কাজ করতেছিল। আর ডিসপ্লেতে চলে আসি। বড়সড় একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি, সাইজ 6.6 ইঞ্চি, যা IPS প্যানেল, HD+ রেজুলেশন। টপ সেন্টারে পাঞ্চুয়াল কাটআউট দেখছি। এখানে লোয়ার চিনটা একটু মোটা মনে হতে পারে, বাট প্রাইস বিবেচনায় এটা আপনাকে মেনে নিতে হবে। ব্রাইটনেস 480 নিটস, ইনডোরের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে কিছুটা স্ট্রাগল করে। এছাড়া ডিসপ্লেটা বেশ কালারফুল। ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। টাচ রেসপন্সও আমরা যথেষ্ট ভালো পেয়েছি। সামনে থেকে এবার পিছনে চলে আসি। পিছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। পিছনের যে মেইন ক্যামেরাটি রয়েছে এটি স্যামসাং এর J1 50 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরাটি দিয়ে আমরা বেশ কিছু ছবি নিয়েছি। প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি দিচ্ছিল। অটো ফোকাসও বেশ ভালোভাবে কাজ করতেছিল। তবে কালার অ্যাকুরেসিতে গিয়ে কিছুটা বুস্ট আপ করে ফেলে। এই ধরনের রেডি হয়ে আসা ছবিগুলো দেখতে যদিও বেশ ভালোই লাগে। ক্লিক করলাম এবং দাবাদাব অনলাইনে আপলোড করে দিলাম। এই রেঞ্জের ফোনগুলো লো লাইটের ছবিগুলো কিছুটা সফট করে দেয়, এটাও তার ব্যতিক্রম ছিল না। যদিও এটার মধ্যে নাইট প্রো নামে একটি অপশন রয়েছে, এটা দিয়ে আবার ছবি তুললে কিছুটা বেটার ছবি পাওয়া যায়। পোর্ট্রেট মোড দিয়ে কিছু ছবি নিয়েছিলাম, মাঝে মধ্যে চুল ও কান এরিয়ে দিয়ে মিসম্যাচ করে এবং ব্যাকগ্রাউন্ডটা অতিরিক্ত ব্লার হওয়ার কারণে কিছুটা আর্টিফিশিয়াল মনে হচ্ছিল আমার কাছে। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ভিডিও করা যায় 1080p 30 fps এ। সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার পর কালার টোনটা অনেক বেশি ব্রাইটমেন্ট মনে না হলো, ছবির কালারে করে দিয়েছি এন্ট্রি লেভেলের ফোন হিসাবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রান করতেছে Android 12 ভার্সন এবং প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি UniSOC এর T616 প্রসেসর, যা একটি Octa-Core প্রসেসর। সেই সাথে ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G57। এই স্মার্টফোনটি বাংলাদেশে অ্যাক্টিভ ভেরিয়েন্টটি এসেছে 6GB RAM 128GB ROM এবং এর প্রাইস ধরা হয়েছে 11,999 টাকা। এই প্রসেসরটি দিয়ে আমরা রেগুলার ডে টু ডে কাজগুলো ঠিকঠাকই চালিয়ে নিতে পারছিলাম। অ্যাপস ওপেন ক্লোজ টাইম আগের থেকে বেশ কিছুটা কমে এসেছে। ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করে দেখেছি। 6GB র্যামটা বেশ ভালোভাবেই হ্যান্ডেল করে নিচ্ছিল। আর গেমারদের জন্য তেমন কোনো খুশি খবর নেই, এটি কোনো গেমিং ডিভাইসও নয়। তারপরও কিছু গেম আমরা ওপেন করে দেখেছি। পাবজি সাপোর্ট করে কিন্তু হাই ফ্রেম রেটে, তবে আপনি যদি মিডিয়াম ব্যালেন্সে খেলেন তাহলে আরো বেশি আউটপুট পাবেন। পাবজির পাশাপাশি ফ্রি ফায়ারও খেলছিলাম, তবে এটা পাবজির থেকে আরো বেশি আউটপুট দিচ্ছিল। এক কথায় 12,000 টাকার ফোন হিসেবে আপনি এর পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি থাকবেন। ফোনটিতে আমরা 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং বক্সের মধ্যে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে 2 ঘন্টা প্লাস সময় লাগতেছিল। বাট একবার ফুল ফোনটি চার্জ করে নিলে ডে টু ডে ইউজ করে একদিন প্লাস ব্যবহার করা যাচ্ছিল। আজকের মতন এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাইকে ঈদ মুবারক।